চ্যানেল। লাইফে এই ফার্স্টবার বাঁশবেড়িয়ার কার্তিক পুজো দেখব, আর সেটার জন্যই সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি বাঁশবেড়িয়া যাওয়ার উদ্দেশ্যে। আসলে দুদিন আগেও আমার ভীষণ ঠান্ডা লেগেছিল, আর তাই কানটা ঢেকে রেখেছি এই রোদ ওঠা সত্ত্বেও। ফার্স্টেই টোটো করে আমি যাব স্টেশন, আর এখানে স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করতে করতে আমি ভীষণ বোরিং ফিল করছিলাম। আর প্রতিবারের মতো এবারেও ট্রেন লেট। হ্যাঁ, আমি যেখানেই যাই সেখানেই ট্রেন লেট থাকে, কেন আমি জানি না। পিছনে তাড়া নেই তো অপেক্ষা করো, যদিও আর কোনো উপায়ও নেই। ট্রেন নামিয়ে দিয়েছে, তো চলো এখন বাড়ি যাই। সামনে আরও ভিড় আছে, এটা কিছুই না। তো চলে এসেছি দিদির বাড়ি, আর দিদির বাড়ির সামনে থেকে তো এই অবস্থা। আর হ্যাঁ, আমি যেখানেই যাই সেখানে তো একটা সঙ্গী করেই নিই। যথারীতি চলে এসছে আমার সঙ্গী। ও আর আমি ভীষণ পরিমাণ গল্প করেছি। ওটা আমার দিদির ননদের মেয়ে, আর ওর সঙ্গে আমার ভীষণ ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। আর দেখো, ঠাকুর বেরোনো স্টার্ট হয়ে গেছে। এখানে আমি ওকে মেহেন্দি পরাচ্ছিলাম, আর তখন এই ঠাকুরটা বার হয়েছিল, তাই বড় ক্লিপ নিতে পারিনি। এরপরে তোমাদের মেহেন্দির ভিডিওটা আমি অবশ্যই দেব। তো আপাতত এখন ঠাকুর দেখে নাও। মেহেন্দি পরাতে পরাতে বিকেল হয়ে গেছিলো, আর এখন আমরা রেডি হব, আর রেডি হয়ে সামনের যে মেলাটা আছে সেখানে যাব। তো চলো রেডি হয়ে নিই। আমি এই প্রথম বাঁশবেড়িয়ার কার্তিক পুজো দেখব। তো প্রচুর ভিড় ছিল বাড়ির সামনেটায়। এই দিকটা দেখছি একটু ফাঁকা আছে। একটু ঘুরেই বাড়ি চলে যাব, তার কারণ ভীষণ ভিড় হবে সবাই বলছে, তাই রাস্তায় না থাকাই ভালো। বাড়ি গিয়ে জম্পেসভাবে বসে দেখব। তো চলো, মেলাতে চলে এসেছি, আর এখানে দিদি বারবার বলছে আমাকে এখানে একবার ছবি তুলে দে, আমাকে ওখানে একবার ছবি তুলে দে। এই করতে করতেই আমার সময়টা কেটে যায়। না, আমি একা ছবি তুলিনি, আমাকেও ছবি তুলে দিয়েছে, তুলি দিই ওরা সবাই মিলে। আমারও ছবিগুলো বেশ ভালোই লেগেছে, ওই মোটামুটি তুলেছি। আর এই প্যান্ডেলটার সামনে দিয়েই যাচ্ছিলাম, তো চলো প্যান্ডেলটাও একটুখানি দেখে নিই। আসলে প্যান্ডেল তো আমার দেখা হয়নি তেমন। আর বাড়ি ফিরে দেখছি রোড শো শুরু হয়ে গেছে। তো আর কি, বসে পড়লাম ব্যালকনিতে দেখতে। এটা শুরু হয়েছিল ওই 8:30 মতো, তখনই স্টার্ট হয়ে গেছিলো। আর দেখছো কত ভিড়। এবারে সবকটা ক্লাব মোটামুটি ভালোই করেছে, আর আমার না এই বড় বড় লাইটিংগুলো দেখতে খুব ভালো লাগে। আর এই যে বাজনা, প্রতিটা ক্লাবে একটার পর একটা বাজনা এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। মোটামুটি রাত্রির 3:30-4টে পর্যন্ত চলেছে। আমি অতক্ষণ জাগতে পারিনি, আমি 11:30 পর্যন্ত জেগে দেখে টেকে কটা ভিডিও ক্লিপ নিয়ে ঘুমিয়ে পড়েছি। আচ্ছা, তোমরা কারা কারা বাঁশবেড়িয়ায় ঠাকুর দেখেছো এই কার্তিক পুজো, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমি এই লাইফে ফার্স্টবার দেখলাম, তো আমার বেশ ভালোই লেগেছে। আর আমার এই ছোট ছোট ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবে। এইগুলো দেখতে দেখতে একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিয়েছিলাম আর কি। আমি না রাতে বেশিক্ষণ জাগতে পারি না, এই কটা দেখেই মোটামুটি ঘুমাতে চলে যেতে ইচ্ছা করছে আর কি। তো রাতের খাবার খেয়ে নিই চলো। রাতের খাবার খাওয়া ডান, আর আমি আর জাগবো না, এবার শোবো। গুড নাইট, বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।